বিপর্যয়গুলোর ভিতর থেকে একটি বিপর্যয় হলো যে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়া অবস্থায় তার অন্তরে বিনয়ী ভাব, তারপর হচ্ছে কমলতা, আত্মসমর্পণ, হ্যাঁ, এগুলো অনুপস্থিত থাকে। নামাজ আত্মাবিহীন দেহে পরিণত হয়েছে, বুঝলেন? নামাজ হাত্তা গাদাতিস সালাতু জাসাদান বিলা রুহিন। বর্তমানে আমাদের নামাজটা এমন হয়ে গেছে, নামাজ পড়তেছি, বডি একটা, দেখতে গেলে যদি কেউ যদি দেখতে চায় দেখতে পাচ্ছে যে হ্যাঁ উনি তো দাঁড়িয়ে আছেন, তাকবীর দিচ্ছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেল, তাকবীর দিলেন, রুকু করলেন, সেজদা করলেন, আবারও দাঁড়িয়ে গেলেন, একটা অবকাঠামো দেখা যাচ্ছে নামাজে। কিন্তু অভ্যন্তরীণ আত্মিক দিক দিয়ে যদি খোঁজ নেওয়া যায়, দেখা যাবে তার অন্তর নাই নামাজের ভিতরে, অন্তরটা অন্য কোথাও বিচরণ করতেছে। ইমাম একজন আছে, আপনার যে কমান্ডার, সে কমান্ড করতেছে, সে অনুযায়ী আমরা ওঠা বসা করতেছি, বুঝলেন? এটাই হলো বড় একটা মুসিবত, বড় একটা ফিতনা। অতএব প্রিয় বন্ধুগণ, মিন হারাকাতিন মিন গায়রি আন ইয়াকুনা লিল কলবি ফিহা হুজুরুন, হারাকাত আছে, ওঠা বসা আছে, রাফুল ইয়াদাইন করি, তাই না? হ্যাঁ, উঠতেছি বসতেছি, তারপরে আঙ্গুল নড়াইতেছি, হ্যাঁ, বসে থেকে আঙ্গুল নড়াইতে হয় না, হারাকাতগুলো আছে আমাদের। কিন্তু আসলে এখানে কি নাই? হুজুরি একটা কাল্ব আছে না, মানে কলবের উপস্থিতি নামাজের ভিতরে, সেই কলবের উপস্থিতি কিন্তু নাই, বুঝলেন? এটা মুসিবত। عن أبي الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أول شيء يرفع من هذه الأمة الخشوع أول شيء يرفع من هذه الأمة الخشوع إنا لله وإنا إليه راجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপর্যয়গুলো দিয়েছেন উম্মতের ভিতরে, মুসিবত, ফিতনা, ফাসাদ, সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে বললাম কি, নামাজ পড়ে সে নামাজে কি নাই? মনোযোগ নাই, তাই না? আর এর নামেই ছিল কি? খুশু ছিল, তাই না? একনিষ্ঠতা, একাগ্রতা, অবিচল থাকা ছিল। কিন্তু না থাকার কারণে এটা একটা বিপর্যয়। আর আল্লাহ রাসূলের হাদিস এই মর্মে আসছে যে এই উম্মত থেকে সর্বপ্রথম যে জিনিসটা, অর্থাৎ মুসল্লিদের থেকে আর কি, উম্মতের মুসল্লিদের থেকে সর্বপ্রথম যে জিনিসটা উঠিয়ে নেবেন আল্লাহ, সেটা হলো কি? খুশু, বুঝলেন? অন্তরের কমলতা, আন্তরিকতা, বুঝলেন? বিনয়ী বিনম্র ভাব। নামাজের ভিতর দাঁড়িয়ে আছে, নামাজে মন নাই, উচাটুন উচাটুন ভাব,